মনে রাখতে হবে, এক বিকট জায়গা কি হবে, 7 বিকট জায়গা হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার গলার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলিয়ে দিবেন। একবার খেয়াল করে দেখেন, আপনার ক্ষমতা থাকার কারণে, আপনার বাবার দুর্নীতি থাকার কারণে, আপনার বাবা অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকার কারণে, মনে রাখবেন যে মানুষগুলো আজ সমাজের মধ্যে জুলুম অত্যাচার করেছেন। আপনি জানেন আপনার বাবা জুলুম অত্যাচার করেছেন, আপনি জানেন আপনার বাবা অন্যায় অপরাধ করে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করেছেন, তবে আপনার জানার পরে আপনিও দুর্নীতি করছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কাঠগড়ার ভিতরে দাঁড়া করাবেন এবং দাঁড়া করে বলবেন, তোর বাপ ছিল একটা সুর, আর তোর আব্বা ছিল একটা জুলুমবাজ, তোর আব্বা ছিল একজন মানুষ, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে ফেলেছিলেন। আজ তোর বাপ ছিল জুলুমবাজ, চোর ছিলেন, ডাকাত ছিলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলেন। আজ কিয়ামতের কঠিন ময়দানে চোরের সন্তান আজ বাবার সম্পদ জানার পর বাবা অন্যায় অপরাধ করে সম্পদ দিয়েছিলেন, আর সেই সম্পদ নেওয়ার জন্য তুই পেরেশান ছিলে, সেই সম্পদগুলো নিয়েছিলে। আজ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে ইনসাফের ফয়সালা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করব এবং যে দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো অন্যায় অপরাধ করে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করেছেন, অথচ রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ ফয়সালা দান করব। আজ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে যারা জুলুম করে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করেছেন এবং পাশাপাশি এমন কাজ করেছেন যে আপনি ডাকাতি করেছেন, আপনার সন্তানগুলো ডাকাত বানাচ্ছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনার সন্তানগুলোকে দুর্নীতিবাজ বানাচ্ছেন। মনে রাখতে হবে, একটা মাজলুম ব্যক্তির উপরে যে আপনি জুলুম করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ার ভিতরে অন্ধকার রূপ ধারণ করতে হবে। এমনি তো তোমার চোখে দেখো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, যাদের কান আছে কান দিয়ে শুনে না, যাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তারা মেধা বুদ্ধি কাজে লাগায় না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ার ভিতরে তাদেরকে তুদস প্রাণী চারো নিকৃষ্ট বানিয়ে ফেলবো। অথচ রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নিজেই বলতে হবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবেন, আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি চতুষ্পদ প্রাণী বানিয়ে ফেলতেন, আমাকে কতটা ভালো আছিল। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এমন আছে যে অন্যায় নাই, অপরাধ নাই, দোষ নাই, কোনো কিছু নাই, অথচ আমাদের সমাজের মধ্যে মানুষগুলো মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করে বেড়ায়। অথচ তাদের ক্ষমতা থাকার কারণে অথবা তার পাওয়ার থাকার কারণে সেই জন্য মানুষগুলো কাজে লেগে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করে ফেলে। বিশেষ করে এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো যারা দলিল লেখক এবং তুশিলদারি যে চাকরিগুলোতে মানুষগুলো করে, মনে রাখতে হবে এই পেশার মানুষ অথবা রাজনীতি পেশার ভিতরে সম্পর্ক আছে, অথবা এই সমাজের মধ্যে ক্ষমতাশীল মানুষগুলো আছে, তাদের ক্ষমতা থাকার কারণে মানুষগুলো মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, বান্দা শুনে রাখো, মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সমাজের মধ্যে মানুষের সম্পদগুলো যদি তোমরা আত্মসাৎ করে ফেলো, তথা একটা মানুষের অন্যায় নাই, অপরাধ নাই, তার এক বিকট জায়গা যদি তোমরা নিজের মনে করে নিয়ে নিতে পারো, অথচ মানুষের উপরে জুলুম করে তার এক বিকট জায়গা যদি তুমি নিয়ে নাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বিকট জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 বিকট জায়গা বানায়া, মনে রাখতে হবে, এক বিকট জায়গা কি হবে, 7 বিকট জায়গা হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার গলার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলিয়ে দিবেন। একবার খেয়াল করে দেখেন, আপনার ক্ষমতা থাকার কারণে, আপনার বাবার দুর্নীতি থাকার কারণে, আপনার বাবা অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকার কারণে, মনে রাখবেন যে মানুষগুলো আজ সমাজের মধ্যে জুলুম অত্যাচার করেছেন, আপনি জানেন আপনার বাবা জুলুম অত্যাচার করেছেন, আপনি জানেন আপনার বাবা অন্যায় অপরাধ করে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করেছেন, তবে আপনার জানার পরে আপনিও দুর্নীতি করছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কাঠগড়ার ভিতরে দাঁড়া করাবেন এবং দাঁড়া করে বলবেন, তোর বাপ ছিল একটা সুর, আর তোর আব্বা ছিল একটা জুলুমবাজ, তোর আব্বা ছিল একজন মানুষ, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে ফেলেছিলেন। আজ তোর বাপ ছিল জুলুমবাজ, চোর ছিলেন, ডাকাত ছিলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলেন। আজ কিয়ামতের কঠিন ময়দানে চোরের সন্তান আজ বাবার সম্পদ জানার পর বাবা অন্যায় অপরাধ করে সম্পদ দিয়েছিলেন, আর সেই সম্পদ নেওয়ার জন্য তুই পেরেশান ছিলে, সেই সম্পদগুলো নিয়েছিলে। আজ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে ইনসাফের ফয়সালা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করব এবং যে দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো অন্যায় অপরাধ করে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করেছেন, অথচ রব্বুল আলামিন বলছেন বান্দা শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ ফয়সালা দান করব। আজ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে যারা জুলুম করে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করেছেন এবং পাশাপাশি এমনও কাজ করেছেন যে আপনি ডাকাতি করেছেন, আপনার সন্তানগুলো ডাকাত বানাচ্ছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনার সন্তানগুলোকে দুর্নীতিবাজ বানাচ্ছেন। মনে রাখতে হবে একটা মাজলুম ব্যক্তির উপরে যে আপনি জুলুম করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ের ভিতরে অন্ধকার রূপ ধারণ করতে হবে। এমনি তো তোমার চোখে দেখো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, যাদের কান আছে কান দিয়ে শুনে না, যাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়েছি বুদ্ধি দিয়েছি তারা মেধা বুদ্ধি কাজে লাগায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ের ভিতরে তাদেরকে তুচ্ছ প্রাণী ছাড়া নিকৃষ্ট বানিয়ে ফেলবো। অথচ রব্বুল আলামিন বলছেন বান্দা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নিজেই বলতে হবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবেন আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি তুতুষ্প প্রাণী বানিয়ে ফেলতেন আমাকে কত ভালো আছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এখন মানুষের মাল সম্পদগুলো জুলুম করে ফেলে। বাবা ছিল জুলুমবাজ, সন্তান হয়ে গেলে জুলুম। অথচ সন্তানের ভিতরে একটাবার চিন্তা হওয়া উচিত ছিল যে আমার আব্বা ছিল জুলুমবাজ, আমি কিভাবে জুলুম অত্যাচার করি, আবার জুলুম করে আবার নিজে জুলুম করে আনে, অথচ ইনসাফ ঠিক করবে সেই ইনসাফের কথা বলে যায়। মনে রাখতে হবে, স্পষ্ট ভাষায় এই কথা মনে রাখতে হবে। দুনিয়ার জমিনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক বিঘত জায়গা তোর বাবা দুর্নীতি করেছেন, তোর মা দুর্নীতি করেছেন, তুই দুর্নীতি করছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ের ভিতরে এক বিঘত জায়গাকে 7 বিঘত জায়গা বানায়া তোর গলার ভিতরে মালা পরায়া দেওয়া হবে। এটা বলে চিন্তা করে দেখেন, আপনি এক বিঘত জায়গা আপনার গলার ভিতরে দিলে আপনি পারবেন কিনা? আপনার কপালের ভিতরে লেখা থাকবে আপনি চোর, আপনি ডাকাত, আপনি সমাজের মধ্যে যেমন ডাকাতি করেছেন, আপনার ক্ষমতা থাকার কারণে আপনার কাছে মুছে গিয়েছেন। মনে রাখতে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ের ভিতরে আপনার ডাকাতি লকব থাকবে এবং কপালের ভিতরে লাগাই দেওয়া হবে। একবার ভেবে দেখেন, আপনি ভাবেন এখনই বাবার সময় আপনার বাবা দুর্নীতি করেছেন, আপনার বাবা অন্যায় অপরাধ করেছেন, মামলাবাজি করে আরেকজনের মাল সম্পত্তি নিয়েছে, আবার মনে মনে কি খুশি তো আমার আব্বা আমার সম্পত্তি দিয়ে গেছে। জুলুমবাজ কিয়ামতের কঠিন ময়দান আসবে একদিন, এই জুলুমবাজের হিসাব ইনশাআল্লাহ হবে। মনে রাখতে হবে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবস্থা 12টা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে সাহাবীরা শুনে রাখো, কোন মানুষটা কাল কিয়ামতের কঠিন ময়দানে অধিক পরিমাণ নেকি টাকার পরে সেই মানুষটা ফকির হয়ে যাবে। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, যারা সমাজের মধ্যে মাল সম্পদগুলো জুলুম করেছিলেন, বাবা ছিলেন উকিল, বাবা ছিলেন জজ, বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট, সন্তানকে বানিয়ে দিয়েছিলেন দুর্নীতিবাদ, বাবা ছিলেন দুর্নীতিবাদ, বাবা ছিল দলিল লেখক। মনে রাখতে হবে মানুষের মাল সম্পদগুলো আত্মসাৎ করেছিলেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জুলুমের হিসাব করতে করতে তার আমলনামা হয়ে যাবে শূন্য এবং তার বদ আমলগুলো তার আমলনামার ভিতরে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন আফসোস করে বলল তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ অনন্তকালের ঠিকানা জাহান্নাম তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম।